নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব আপনাদের অনুরোধের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। আপনারা যারা মিথুন রাশির জাতক বা জাতিকারা আছেন, দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠান আপনারা দেখছেন। বিভিন্ন রকম অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি। তবে আপনাদের অনুরোধের ওই যে অনুষ্ঠানটি বিশেষ করে মিথুন রাশির প্রেম এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে। আপনারা দীর্ঘ কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে আপনাদের প্রেমজ সম্পর্ক এবং বিবাহিত জীবনের নানান ওঠাপড়া, বিবাহিত জীবনকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে গেলে আপনারা কি করতে পারেন, এরকম একটি প্রশ্ন দীর্ঘ আমি দেখেছি আমার কমেন্ট বক্সে। আর সেখান থেকেই আপনাদের জন্য অনুষ্ঠান যে মিথুন রাশির অ্যাকচুয়াল বিবাহিত জীবন বা প্রেম সম্পর্কগুলো কেমন হয়ে থাকে এবং আপনাদের কি কি পদক্ষেপ গ্রহণ করলে প্রেম এবং বিবাহিত জীবনে আপনারা অবশ্যই সফলতা পাবেন, এই বিষয়টাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনা করব যেহেতু মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশি হচ্ছে মহারাশির তৃতীয় রাশি, একটি দাত্তক স্বভাবের রাশি, একটি বায়ুতত্ত্বের রাশি। বায়ুতত্ত্ব বা দাত্তক স্বভাবের রাশি হওয়ার সাথে সাথে মিথুন রাশির অধিপতি গ্রহটি বুধ। মহারাশির তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির ব্যক্তিদের যদি আপনি একটু যাচ করার চেষ্টা করেন, দেখবেন মিথুন রাশির ব্যক্তিরা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়ে থাকে। এদের বুদ্ধি মেধা অত্যন্ত প্রখর হয়ে থাকে এবং মিথুন রাশির জাতক জাতিকারা অত্যন্ত মিশুকে, অত্যন্ত এদের মধ্যে একটা প্রচণ্ড বন্ধু প্রিয় রাশি। বন্ধুদের সাথে আড্ডা মজা করতে পছন্দ করে। অত্যন্ত বন্ধু সমাজে এরা রসিক বন্ধু হিসাবে পরিচিতি পায়, কেননা এরা মানুষকে, বন্ধু বান্ধবদের সাথে মজা ঠাট্টার সাথে সাথে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম মনোরঞ্জন জুগিয়ে থাকে, এরকম একটি রাশি। মিথুন রাশি জীবনে খুব ভালো অ্যাডভাইস দিতে পারে মানুষকে অ্যাডভাইস দেওয়ার প্রবণতা মিথুন রাশির মধ্যে খুব ভালো দেখা যায়। এদের কথাবার্তা সাধারণত খুব গুছিয়ে কথা বলতে পারে মিথুন রাশি। তবে মিথুন রাশির ব্যক্তিদের নিজেদের জীবনে কিন্তু অনেক সমস্যা থাকে। সেটা হচ্ছে এরা জীবনে অত্যন্ত ডিসিশন সিলেমিস্টিক করে, অত্যন্ত কনফিউজ হয়ে পড়ে এবং এদের এই ডিসিশন সিলেমিস্টিক, এই কনফিউজ জীবনে নানান দিক থেকে সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা যায় যে এরা প্রেম রিলেশনে যখন জড়িত হচ্ছে, সেখানে যখন প্রেমের মধ্যে নানান সমস্যাগুলো যখন আসে, তখন মিথুন রাশির জাতক বা জাতিকারা অনেক সময় কনফিউজ হয়ে পড়ে যে এই মুহূর্তে আমার এই রিলেশনকে নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। আবার মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়, যে এরা বিবাহিত জীবনের যেই ওঠানামা, যেই সাংসারিক সমস্যাগুলোকে অনেক সময় ঠিকঠাকভাবে হ্যান্ডেলিং করতে পারে না, কনফিউজ হয়ে পড়ে। তাই এরা কিন্তু এদের নিজেদের কর্ম, নিজেদের পার্সোনাল জীবন, নিজেদেরকে নিয়ে একটুখানি ডিসিশন সিলেমিস্টিক এদের হতেই দেখা যায়। এরা প্রায় ক্ষেত্রেই কনফিউজ হয়ে পড়ে। তবে আসুন মিথুন রাশির অ্যাকচুয়াল প্রেম এবং বিবাহিত জীবন যেহেতু আলোচনা করব, এরকম কনফিউজ থাকা সত্ত্বেও মিথুন রাশির যেহেতু পঞ্চম ভাবটি তুলা রাশির ঘর এবং মিথুন রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম এবং আপনাদের সন্তানকে আমরা দেখে থাকি এবং পঞ্চম ভাব প্রেমের সাথে সাথে বুদ্ধিরও জায়গা। মিথুন রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহটি হচ্ছে শুক্র গ্রহটি এবং পঞ্চম ভাবটি হচ্ছে তুলা রাশির ঘর এবং এদের পঞ্চম ভাবের অধিপতি যেহেতু শুক্র, এরা অত্যন্ত প্রেম এবং ভালোবাসাকে নিয়ে একটা অত্যন্ত স্বপ্ন দেখে থাকে এবং মিথুন রাশির অত্যন্ত রোমান্টিক নেচারের হয়ে থাকে। অত্যন্ত প্রেম এবং অত্যন্ত প্রেম ভালোবাসাকে জীবনে প্রচণ্ড প্রাধান্য দিয়ে থাকে এবং একটি হ্যাপি প্রেম, একটি সুখী প্রেম এবং প্রেমকে নিয়ে নানান স্বপ্ন এদের থাকে। তবে এরা প্রেমের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এরা খুব তাড়াতাড়ি এদের এই বিসুখের চরিত্র, এদের এই উদার স্বভাব, এদের এই বুদ্ধি মেধার জন্য এরা কিন্তু অপোজিট লিঙ্গের কাছে খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়। অনেক সময় আমি দেখেছি 12টি রাশির মধ্যে একমাত্র মিথুন রাশির জাতক বা জাতিকাদের, বিশেষ করে জাতকদের আমি দেখেছি যে প্রায় ক্ষেত্রে কিন্তু তাদের
জীবনে অপোজিট নারী তারা কিন্তু এদের বন্ধু বান্ধব যদি হয়ে থাকে, কোনো নারী বন্ধু বান্ধব হচ্ছে অফিসে কোনো একজন মহিলা তার অফিস কলিগ, এই যে একটা মেলামেশা যখন চলতে থাকে, তার মিথুন রাশি জাতকের ব্যবহারের প্রতি আকৃষ্ট হয়ে হঠাৎ একটা প্রেম সম্পর্ক কিন্তু প্রায় ঘটতেই দেখা যায়। মিথুন রাশির পুরুষদের আশেপাশে যখনই কোনো নারী একটু বেশি দিন ধরে মিশছে ঘুরছে, সেই নারী কিন্তু তার চরিত্রের উপরে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে যায়। এরকমই একটি রাশি মিথুন রাশি। তবে মিথুন রাশির নারীরা তো প্রচণ্ড প্রপোজ পেয়ে থাকে। এরা জীবনে এতটাই প্রপোজ পায় যে এরা অনেক সময় কনফিউজে পড়ে যায় জীবনে কাকে চুজ করবে, কাকে চুজ করবে না। কেননা যখন মিথুন রাশির নারীদের কাছে প্রচুর অপশান চলে আসে, যখন একটা ব্যক্তির কাছে প্রচুর অপশান চলে আসে, তখন সে অনেক সময় নার্ভাস হয়ে পড়ে যে এই মুহূর্তে আমার কার সাথে রিলেশনে যাওয়া উচিত। এরকম কিন্তু একমাত্র মিথুন রাশির মধ্যে দেখা যায়। তবে মিথুন রাশির জাতক বা জাতিকারা প্রেম অল্প বয়স থেকে করতে দেখা যায়। প্রেম ভালোবাসা এদের মোটামুটি স্কুল কলেজ লাইফ থেকে স্টার্ট হয়ে যায়, খুব অল্প বয়সেই প্রেম এদের জীবনে আসে। তবে প্রেম করলে মিথুন রাশির যিনি প্রেমিক বা যিনি প্রেমিকা হন, তার মধ্যে কিন্তু অত্যন্ত অত্যন্ত রোমান্টিক একটি নেচার দেখা যায়। অত্যন্ত বুদ্ধিমত্তা মিথুন রাশি প্রেমিক বা প্রেমিকার মধ্যে দেখা যায়। এবং সবথেকে যে বিশেষ গুণটি মিথুন রাশির প্রেমিক বা প্রেমিকার মধ্যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এদের প্রেমিক বা প্রেমিকারা অত্যন্ত ব্যালেন্স নেচারের হয়ে থাকে। অর্থাৎ এরা কিন্তু প্রেমের মধ্যে যে অশান্তি ঝামেলাগুলো, কোনো সময় রাগ অভিমান তৈরি হলেও এরা কিন্তু অনেক সময় ব্যালেন্স করতে পারে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের যেহেতু প্রচণ্ড প্রেম ভালোবাসাকে নিয়ে কনফিউজ এবং নিজের কেরিয়ারকে নিয়ে, নিজের গুরুত্বপূর্ণ যে সমস্ত কাজকে নিয়ে এরা যেহেতু কনফিউজ হয়, সেক্ষেত্রে কিন্তু এদের প্রেমিক প্রেমিকারা অত্যন্ত কনফিডেন্সফুল দেখতে পাওয়া যায়। এদের প্রেমিক প্রেমিকারা অত্যন্ত বিচক্ষণ, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত যেটাকে বলা হয় না যে অত্যন্ত প্রতিবাদী, এবং তার সাথে সাথে অত্যন্ত যেটাকে বলা হয় চালাক, অত্যন্ত আরেকটা বিষয় হচ্ছে অত্যন্ত মানে এদের প্রেমিক বা প্রেমিকাদের মধ্যে একটা জিনিস দেখতে পাবেন, জাজমেন্ট করার ক্ষমতা খুব বেশি। অর্থাৎ অত্যন্ত মানুষকে জাজ করা, বিচার করার ক্ষমতা এদের প্রেমিক প্রেমিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তবে মিথুন রাশি কিন্তু প্রেমের ক্ষেত্রে যেমন একটি সুন্দর ব্যক্তিকে তারা যেমন প্রাধান্য দেয়, তার সাথে সাথে কিন্তু একটু সুন্দর মনের ব্যক্তিকেও প্রাধান্য দেয়। এবং অপোজিট দিক থেকে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুনের যিনি প্রেমিক বা প্রেমিকা হচ্ছেন, তার চরিত্র এবং তার গুণ দুটোই তার সাথে থাকে। আমি এটা দেখেছি যে মিথুনের প্রেমিক প্রেমিকারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো ক্রিয়েটিভিটি গুণ তাদের মধ্যে দেখা যায়। নয় ভালো আঁকতে পারে, নয় ভালো অভিনয় করতে পারে, নয় কোনো না কোনো একটি গান বাজনা হতে পারে, নৃত্য হতে পারে, যে কোনো না কোনো একটা গুণ কিন্তু শৈল্পিক গুণ তাদের মধ্যে দেখা যায়। তবে মিথুনের যিনি প্রেমিকা হচ্ছেন, তার মধ্যে অত্যন্ত সাংসারিক হয়ে থাকে, অত্যন্ত ম্যাচিউরিটি হয়ে থাকে। এবং মিথুন কিন্তু তার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে প্রচুর মানসিক একটি হেল্প পেয়ে থাকে। কেন মিথুন একমাত্র খুব প্রিয় ব্যক্তি ছাড়া কিন্তু তার যে কনফিউজটাকে যেহেতু তুলে ধরে না। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুন কিন্তু তাদের প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে কিন্তু এই বিষয়গুলোকে অর্থাৎ যে কোনো কনফিউজ, যে কোনো সমস্যার খুব ভালো অ্যাডভাইস পেয়ে থাকে। এবং মিথুনের থেকে মিথুনের প্রেমিক বা প্রেমিকার কিন্তু মধ্যে কিছুটা হলেও একটা ম্যাচিউরিটি ব্যাপারটা দেখতে পাওয়া যায়। তবে মিথুন কিন্তু খুব একটা কিন্তু বোকা রাশি নয়। মিথুন অত্যন্ত বুদ্ধিমান রাশি, অত্যন্ত চালাক, জীবনে বুদ্ধির দ্বারা যে কোনো কাজ সাকসেস করে থাকে। এবং মিথুনের মধ্যে একটা জিনিস আপনি দেখবেন, যেটা হচ্ছে মিথুন রাশির ব্যক্তিরা জীবনে কিন্তু যেহেতু বুদ্ধি এদের প্রচণ্ড বেশি হয়ে থাকে, এদের মধ্যে যে আপনি অনেক সময় ভাববেন যে প্রচণ্ড বাচালতা, প্রচণ্ড হাসি মজা ঠাট্টা করার মানসিকতা, কিন্তু তার মধ্যেও কিন্তু এদের মধ্যে একটা চালাকি কাজ করে। অর্থাৎ দুটো ব্যক্তি অত্যন্ত চালাক, অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে, তাই এরা প্রেমকে কিন্তু ব্যালেন্স করতে পারে। আমি দেখেছি যে মিথুন রাশির ব্যক্তিরা প্রেমের সমস্যা খুব কম আসে, প্রেমের সমস্যা আসলে এরা নিজেরা হ্যান্ডেলিং করতে পারে। যেটা বলছিলাম যে মিথুনের প্রেমজ সম্পর্কের মধ্যে যখন
ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি হয়, সেটা একটা সময়ের পরে মিথুন রাশির প্রেমিক বা প্রেমিকারা একে অপরের মধ্যে বোঝাপড়া খুব ভালো করতে পারে, যেহেতু এরা দুজনেই বুদ্ধিমান হয়ে থাকে। তবে এদের প্রেম রিলেশনের মধ্যে সমস্যা হলে সমস্যা খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, এবং এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেম করে বিবাহ করে, প্রেম বিবাহ এদের সাকসেস হয়ে থাকে। জীবনে প্রেম বিবাহ যেটাকে বলা হয় যে সফলতা বা সাকসেস পায়। এদের পারিবারিক মতে যদি দেখা যায় যে প্রেম ভালোবাসাকে যদি দেখে, অনেক সময় হয় না পরিবার মেনে নিচ্ছে না, একে অপরের কারোর পরিবার মেনে নিচ্ছে না, যে প্রেমটাকে মেনে নিতে পারে না, অনেক সময় কিন্তু এরা পরিবারকে মানাতে পারে এবং পরিবারের সহমতে বিয়ে করতে এরা পারে। অনেক খুব কম লেয়ার দেখা যায় যে বাড়ির অমতে মিথুন রাশির জাতক বা জাতিকারা প্রেম করে বিবাহ করে। তবে যদিও এবার আমি আলোচনা করব যেহেতু বিবাহিত জীবনকে নিয়ে, বিবাহিত জীবনের ক্ষেত্রে মিথুন রাশির প্রেম করে বিবাহ করুক বা দেখে শুনে বিবাহ করুক, দু ক্ষেত্রেই মিথুনের যিনি হাজবেন্ড হবেন বা যিনি ওয়াইফ হবেন, তার মধ্যে কিন্তু ফার্স্ট একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এদের হাজবেন্ড এবং ওয়াইফরা একটু গম্ভীর চরিত্রের হয়ে থাকে। এদের মধ্যে একটা রাগী রাগী ব্যাপার বা রাগী রাগী ভাব এদের মুখমণ্ডলের মধ্যে থাকে, এবং এদের ব্যক্তিত্বের মধ্যে একটি দেখা যায় যে একটু আত্মকেন্দ্রিক ব্যক্তিত্ব অনেক সময় মিথুনের হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে দেখতে পাওয়া যায়। মিথুন যতটা হাসি খুশি, যতটা একটা যে আড্ডা মারতে, একটা মজা করতে এবং একটি ইয়ার্কি ঠাট্টার মধ্যে দিয়ে মিথুন যেমন জীবনকে উপভোগ করতে চায়, মিথুনের কিন্তু যিনি হাজবেন্ড বা ওয়াইফ হন তার মধ্যে কিন্তু সেই জিনিসটা অনেকটাই কম দেখা যায়। তবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের যিনি হাজবেন্ড হচ্ছেন বা ওয়াইফ হচ্ছেন, তাদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে মিথুনের থেকে এদের সাংসারিক জ্ঞান অত্যন্ত বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে এদের মধ্যে যে কোনো জ্ঞান বলতে গেলে প্রত্যেকটা জ্ঞানই কিন্তু এদের হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো দেখা যায়। এদের থেকে এদের হাজব্যান্ড ওয়াইফরা অনেকটা ম্যাচিউরিটি হয়ে থাকে, সাংসারিক জ্ঞান এবং জীবনের জ্ঞান অত্যন্ত বেশি থাকে। অনেক সময় দেখা যায় মিথুনের যিনি হাজব্যান্ড হচ্ছেন বা ওয়াইফ হচ্ছেন, তার চরিত্রের মধ্যে কিন্তু তিনি খুব কম পড়াশোনা জানলেও তার জ্ঞানটা খুব ভালো থাকে, অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা জ্ঞানের প্রাচুর্য দেখা যায়। চট করে বুঝতে পারবেন না যে মিথুনের যিনি হাজব্যান্ড হচ্ছেন, যিনি ওয়াইফ হচ্ছেন, তার শিক্ষাগত যোগ্যতা আপনি কিন্তু বুঝতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও সামাজিক শিক্ষা খুব বেশি থাকে। মিথুন ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের হাজব্যান্ড বা ওয়াইফের অ্যাডভাইস পেয়ে থাকে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে একটি বিবাহিত জীবন যখন 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে, তখন কিন্তু মিথুন রাশি ম্যাক্সিমাম ক্ষেত্রে তার হাজব্যান্ড ওয়াইফের পরামর্শ গ্রহণ করে থাকে, এবং তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং এবং পরামর্শ যদি খুব ভালো নিতে পারে, তাহলে বিবাহিত জীবন খুব সুন্দর জায়গায় যায়। আমি দেখেছি যে মিথুন রাশি জাতক বা জাতিকারা যেহেতু প্রথম জীবনে প্রচুর অর্থ খরচ করে ফেলে, প্রচণ্ড এদের মজা একটা, যেটাকে বলা হয় না যে অগুছালো জীবন, কোনো একটা বাঁধন ছাড়া জীবন, এরা বিয়ের পরে একটা বাঁধনে চলে আসে, এবং বিয়ের পরেই এদের কিন্তু জীবনে অর্থনৈতিক উন্নতি হতে পারে, কর্মজীবনের উন্নতি হতে পারে, ব্যবসা করে ডেভেলপ হতে পারে। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুনের বিবাহের পরেই কিন্তু এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। বিয়ের পরে এরা অনেকটা হিসাবি হয়ে পড়ে, এবং মিথুন রাশি ছোটবেলা থেকে হিসাবি, কিন্তু এরা নিজের জন্য প্রচুর অর্থ খরচ করে বিয়ের পরে সেটা সংসারের জন্য খরচা করে, এবং নিজের যেই অনিয়ম জীবন বা যেটাকে বলা হয় যে একটা হাসি ঠাট্টা এবং একটা যে বলে না বন্ধুপ্রিয় আড্ডা মারতে ঘুরতে, এইগুলো অনেকটা কমে যায়, অনেকটা গুছানো হয়ে যায়। তাই বিবাহিত জীবনে কিন্তু মিথুন প্রায় ক্ষেত্রে সফলতা আসে। তবে মিথুনের যে বিবাহিত জীবনের সমস্যা আছে, সেটা হচ্ছে মিথুনের অভিযোগ হচ্ছে আমার হাজব্যান্ড এবং ওয়াইফ কিছু জলই নয়, একটুখানি রাগী গোছের, এবং সবসময় আমাকে অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করে। তবে মিথুনের যেহেতু সপ্তম ভাবটি ধনু রাশির ঘর, এবং এটি হচ্ছে বৃহস্পতি প্রভাবিত, বৃহস্পতি বলতেই গুরু, বৃহস্পতি বলতেই জ্ঞান, তাই এদের হাজব্যান্ড ওয়াইফরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মিথুন রাশির ব্যক্তিদের পরিচালনা করতে চায়। তবে আমি এটা দেখেছি যে মিথুনের যিনি হাজব্যান্ড ওয়াইফ হয়,
তিনি কিন্তু অনেক সময় দেখা যায় যে বিয়ের কিছু বছর পর থেকেই কোনো না কোনো কাজ, কোনো না কোনো কর্মে বা কোনো টিউশন কিছু না কিছু একটা করে থাকে। বিশেষ করে ওয়াইফরা, হাজবেন্ডরা তো কর্ম করবেই, ওয়াইফরা কিন্তু কোনো না কোনো কর্ম করতেই দেখা যায়। অনেক সময় দেখা যায় যে বিয়ের পরেও না মিথুন রাশির ওয়াইফরা অনেক সময় পড়াশোনা চালিয়ে যায়, নিজের কেরিয়ার তৈরি করে, নিজে কিছু উপার্জন করে, এরকমও কিন্তু পত্নী বা ওয়াইফ মিথুনের কিন্তু দেখতেই পাওয়া যায়। তবে মিথুনের বিবাহিত জীবনে আর 5টা রাশির মতো বাজে সমস্যা নেই, যেমন হচ্ছে অ্যাফেয়ার সমস্যা বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো নয়। যদি মিথুনের সপ্তম ভাব খুব একটা খারাপ না হয়ে থাকে, সপ্তম ভাবে যদি রাহু গ্রহটি বসে থাকে বা জন্মছকে যদি রাহু শুক্র যোগ থাকে বা জন্মছকে কোনো রকমভাবে যদি সপ্তম ভাব বা সপ্তম পতি বা সপ্তম ভাবের সপ্তম ভাবকে কেন্দ্র করে কোনো রকম নেগেটিভ দোষ যদি না হয়ে থাকে, তাহলে মিথুনের কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের চরিত্র যথেষ্ট বেটার হয়ে থাকে এবং বিবাহিত জীবন যথেষ্ট সুখের হয়ে থাকে। যদি জন্মছকের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হতে দেখা যায়। সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকে সপ্তম ভাবের অধিপতি যে বৃহস্পতি গ্রহটি সে কেমন অবস্থানে আছে, সেটাকে আপনাকে একটু দেখে নিতে হবে। যদি দেখেন যে আপনাদের বিবাহিত জীবনে সমস্যা আসছে, এক্সটার্নাল অ্যাফেয়ার সমস্যা বা অন্যান্য সমস্যা বা সাংসারিক সমস্যা আসছে বা বিবাহিত জীবনের অনেকটা দিন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বর্নিং সমস্যা আসছে, একে অপরের মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জ্যোতিষের পরামর্শ নেওয়া দরকার। ন্যাচারালি কিন্তু মিথুনের বিবাহিত জীবন কিন্তু এরকম হয় না। তবে মিথুনের যেটা দেখা যায় যে বিবাহিত জীবনের পরে মিথুনের যখন সন্তান হয়ে যায়, মিথুন কিন্তু তার সন্তানের সাথে কিন্তু অত্যন্ত ভালো একটা সম্পর্ক তৈরি হয়। মিথুন রাশির জাতিকারা যারা আছেন তারা কিন্তু অনেক সময় সন্তানের প্রতি বেশি ফোকাস চলে আসে বিবাহের পরে। তাদের নিজেদের যে শখ, নিজেদের যে ফ্যাশন, মিথুনের জাতিকাদের কথা বলছি, সেটা অনেক সময় না কোনো একটা জায়গায় গিয়ে সন্তানের কেরিয়ার, সন্তানের প্রতি নজর দিতে গিয়ে অনেক সময় হারিয়ে যায়। এবং মিথুনের যিনি মহিলারা হন তারা অনেক সময় জীবনে অনেক না পাওয়াগুলো তাদের সন্তানের উপর দিয়ে মেটাতে চায়। সন্তান যেন জীবনে কোনো কিছুর অভাব না আসে। মিথুনের রাশির মহিলারা জীবনে যা পাননি, যা অভাব ছিল, সেটা যেন সন্তানের জীবনে না আসে, সেটাকেও চিন্তা করে সন্তানকে লালন পালন করে। এবং মিথুনের সন্তান কিন্তু অত্যন্ত ব্রিলিয়েন্ট সন্তান হয়ে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে মিথুন রাশির ব্যক্তিরা তাদের সন্তানকে খুব ভালো শিক্ষা, খুব ভালো উচ্চ জায়গায় নিয়ে যায়। তবে মিথুনের রাশির যিনি হাজব্যান্ড হয়ে থাকেন তাদের কিন্তু কেরিয়ার খুব ভালো হতে দেখা যায়। চাকরি করুক, ব্যবসা করুক, জীবনে কিন্তু খুব ভালো একটা জায়গায় যেতে দেখা যায়। এবং একটা সময় পরে মিথুনের বিবাহিত জীবনে সব রকম সুখ আসে। তবে আমি বললাম যে লেয়ার কেসে দেখা যায় যে এদের বিবাহিত জীবন নষ্ট হতে দেখা যায়। ডিভোর্সের সংখ্যা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব কম দেখা যায়। যদি আপনাদের ডিভোর্সের সমস্যা, কোনো রকম সমস্যা, তাহলে কিন্তু অবশ্যই দ্রুত জ্যোতিষের পরামর্শ নিন। কোনো নেগেটিভ দশা, কোনো নেগেটিভ ট্রানজিট, কোনো না কোনো সমস্যা আসতেই পারে, সেটা আমাদের জীবনে ঘুরে ফিরে আসেই। তাই অবশ্যই এগুলো পরামর্শ করে বিচার করবেন। এটা হচ্ছে একটি রাশি, তার চরিত্র, তার বেসিক ব্যাপার। এই যে আমি আপনাদের প্রেমিক প্রেমিকা, তার নেচার, তার আপনার হাজবেন্ড বা ওয়াইফ যিনি হবেন বা যিনি আছেন তার নেচার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে কি হয়, এর ফলে আপনাদের বিবাহিত জীবনে আপনারা কি করবেন কি করবেন না, এগুলো আপনারা অনেকটা বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন। তবে মিথুনের যিনি হাজবেন্ড বা ওয়াইফ হন তার মধ্যে কিন্তু অত্যন্ত ইগো প্রবলেম দেখা যায়। তাকে যদি হার্ট করে কোনো কথা বলেন আপনি, তাকে যদি ছোট বড় অপমান করেন, তাকে যদি কোনো রকম খোঁটা দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে কিন্তু সুখের অনেক অভাব দেখা যাবে। কারণ মিথুনের যিনি হাজবেন্ড বা ওয়াইফ হচ্ছেন সে কিন্তু নিজের অপমান সহ্য করতে পারে না। তবে অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠান এখানেই শেষ করবো, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।